নমস্কার, পিকে মেডিসিনে আপনাদের স্বাগত। আমি ডক্টর পিকে মণ্ডল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পা ফাটা বা গোড়ালি ফাটা। পা ফাটা, গোড়ালি ফাটা এটা একটা কমন রোগ এই শীতের সময়ে। তো একটা ইম্পোর্টেন্ট ভিডিও হতে চলেছে এটা। তাই কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এটা মেডিকেল পারপাস। এখানে স্কিপ করে দেখলে ক্ষতি হয়ে যেতে পারে, বা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন না। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ভালো ভালো ভিডিও বা হেল্পফুল ভিডিও আপনারা এখান থেকে পেতে পারেন। তো এখন অবশ্যই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটা হোমিওপ্যাথি মেডিসিন। হোমিওপ্যাথি মেডিসিন নিয়েই আমি আলোচনা করে থাকি। হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে যে সমস্ত মেডিসিনগুলো আসে সেগুলো এই পা ফাটা বা পায়ের তোড়ায় গোড়ালি ফেটে যায়, এটা একটা কমন ডিজিজ, কমন সমস্যা প্রত্যেকের মধ্যেই এই শীতকালের সময় আসে। পা ফেটে থাকে, পা থেকে রক্ত পড়ে, বা কারো কারো ক্ষেত্রে অত্যন্ত ব্যথা হয়। তো আপনারা এই রোগটা কিভাবে আসে? এই রোগটা যদি পা অপরিষ্কার থাকে সেক্ষেত্রে হতে পারে, বা পা ভালো করে না ধোয়ার ফলে এটা হতে পারে, বা তো এখান থেকে নিরাময়ের জন্য যেটা করণীয় সেটা কি করতে হবে না, প্রথমত পাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরেই তাতে মেডিসিন আমি লাগানোর কিছু মেডিসিন বলবো সেগুলো করতে হবে, বা খাওয়ার কিছু মেডিসিন দেবো সেগুলোও আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এই পা ফাটা বা গোড়ালি ফাটার ক্ষেত্রে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা আমি বলবো সেটার নাম হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কিভাবে আমরা ব্যবহার করব? না, পেট্রোলিয়াম 200 আমরা রাত্রিতে খাবারের আগে 5 ফোঁটা করে জলের সাথে আমরা সেবন করব। আর পেট্রোলিয়াম জেল, ওটা রাত্রিতে পাটাকে ভালো করে পরিষ্কার করব, ধোবো, ধোয়ার পরে ওই পেট্রোলিয়াম জেলটা আমরা কি করব না ব্যবহার করব, ওটা লাগিয়ে দেব, তারপরে আমরা বিছানায় শোবো। তারপর সেকেন্ড নম্বর যে মেডিসিন সেটা হলো গ্রাফাইটিস। গ্রাফাইটিস 200। গ্রাফাইটিস 200 আমরা কিভাবে ব্যবহার করব? না, গ্রাফাইটিস 200 আমরা 5 ফোঁটা করে, ওটাও খাবারের আগে আমরা সেবন করব। তবে গ্রাফাইটিস কাদের ক্ষেত্রে প্রযোজ্য? না, যাদের চেহারাটা একটু বেশি বা হেলদি চেহারা, যাদের চেহারায় মেদ রয়েছে বা ভুঁড়ি রয়েছে, মেদপূর্ণ যাদের চেহারা হয়, তারা, তাদের হচ্ছে পা ফেটে থাকে বা গায়ে খোস টাইপের ব্যাপার থেকে থাকে, এবং সেখান থেকে যে রস নির্গত হয়, এক ধরনের রস নির্গত হয়, সেটা হচ্ছে আঠালো চটচটে টাইপের রস বের হয়। তো তারাই কিন্তু এই গ্রাফাইটিস ব্যবহার করবেন, গ্রাফাইটিস 200 ব্যবহার করবেন। কিরকম ভাবে ব্যবহার করবেন? না, ওটাও রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 5 ফোঁটা জলের সাথে সেবন করবেন 7 দিন। আর গ্রাফাইটিস মলম রয়েছে, ওই গ্রাফাইটিস মলমটা আপনারা সারাদিনে 2 থেকে 3 বার পাটা পরিষ্কার করে ওটাকে ব্যবহার করবেন। এছাড়াও যারা মনে হচ্ছে যারা প্রেসক্রাইব করবেন বা প্রেসক্রিপশন করে আপনারা ওষুধ খাবেন মনে করছেন, তারা আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওই ফোন নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস সেন্ড করে ওখান থেকে প্রেসক্রাইব করেও আপনারা কিন্তু মেডিসিন সেবন করতে পারেন। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে হয় পেট্রোলিয়াম নাহলে গ্রাফাইটিস, যে কোনো একটা মেডিসিন আপনারা একজনের ক্ষেত্রে ব্যবহার করবেন। সেটা অবশ্যই বলছি, পেট্রোলিয়াম সাধারণত প্রত্যেকের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। আর গ্রাফাইটিস যারা মনে হচ্ছে একটু হেলদি বা গায়ে আদার্স খোস পাঁজরা এই টাইপের ব্যাপারগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস খুব ভালো কাজ করবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো একটা মেডিসিন আপনারা ব্যবহার করবেন। আর মেডিসিনগুলো কিভাবে ব্যবহার করবেন? মেডিসিনগুলো যখন দোকান থেকে নেবেন অবশ্যই সিল ফাইল নেবেন। আমাদের দেশের যে ভালো ভালো কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির সিল ফাইল নেবেন। জার্মান কোম্পানি নিতে পারলে সব থেকে ভালো হয়। কখনোই লোকাল কোম্পানি থেকে ওষুধ নেবেন না, বা ধরুন লোকাল কোনো কোম্পানি বড় বোতল থেকে ওরা ঢেলে দিল, সেইভাবে কখনো ওষুধ আপনারা নেবেন না বা সেবন করবেন না, তাতে তেমন কোনো ভালো কাজ পাবেন না।
সবসময় জার্মানের মেডিসিন ব্যবহার করবেন, বা আমাদের দেশের যে ভালো ভালো কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির ওষুধ আপনারা সিল ফাইল অবশ্যই নেবেন এবং সেটা ব্যবহার করবেন। আরেকটা কথা, অবশ্যই নেশা পানি থেকে দূরে থাকবেন, কারণ নেশা পানি কি হয় না, ডিজিজগুলোকে বাড়িয়ে দেয়, ডিজিজ কখনো কমায় না, বা মেডিসিনের পাওয়ার ক্ষমতাগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।